যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ এবং প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি তোমাদের সব কিছুর চাইতে এমনকি তোমাদের জীবনের চাইতে আমি বেশি প্রিয় এবং মাহবুব না হব। তো মক্কার কাফের মুশরিকরা এটা শুনতো, তো তারা এটা একটু বাস্তবে এটার প্রমাণ এবং প্রমাণিত করে দেখতে চাইলো যে আসলেই কি কথাটা ঠিক না কিনা, যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিজেদের জীবন থেকেও ভালোবাসেন, এই কথাটা কি আসলে বাস্তব কিনা। তো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া তারা পরীক্ষা করতে চাইল। তারা বলল যে তোমাকে তো আমরা হত্যা করে ফেলবো, তবে একটা বিষয় যদি তুমি সম্মতি জ্ঞাপন করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, মুক্তি দিয়ে দিব। সেটা হলো এই যে তুমি শুধু এতটুকু কথা বলবা, স্বীকার করবা যে তোমার পরিবর্তে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করি তাতে তুমি রাজি আছো কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাইতেছে না, কিন্তু শুধু মৌখিক ভাবে এই কথাটুক স্বীকার করবে যে হ্যাঁ আমি এটার উপরে রাজি আছি, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনা সিংহের মতো গর্জে ওঠেন এবং বলেন আল্লাহ রাসূলকে আমার পরিবর্তে হত্যা করা তো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে, আমার জীবন রক্ষার বিনিময়ে আল্লাহ রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে আমি এটাও বরদাস্ত করি না। আল্লাহ রাসূলের পায়ের একটা কাঁটা থেকে বাঁচানোর জন্য আমাকে যদি আমার জানকে উৎসর্গ করতে হয় তাহলে আমি সেই জান উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। এমন ছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটা মুমিন মুসলমানের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, এটা সাব্যস্ত করে দিয়েছেন যে প্রতিটা মুমিনের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত সর্বাধিক থাকতে হবে। এটা আছে কি নাই এমনি জিজ্ঞাসা করলে তো এখানে জিজ্ঞাসা করলে কেউ বলবে না যে আমি আল্লাহ রাসূলকে মুহাব্বত কম করি, বলবে কেউ? এটা প্রমাণ বলার দ্বারা প্রমাণ হবে না, প্রমাণ হবে কাজের দ্বারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তুমি মুখে বলছো মুহাব্বত করি, এটা তো হবে না। আল্লাহ রাসূলের যে আদর্শ, আল্লাহ রাসূলের যে জীবন বিধান, ব্যক্তি পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবাহ শাদী খেত খামার সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল কর্তৃক প্রদর্শিত যে জীবন ব্যবস্থা, আল্লাহ রাসূল কর্তৃক প্রদত্ত জীবন ব্যবস্থাকে কে কতটুকু গ্রহণ করে ওটার দ্বারা সাব্যস্ত হবে সে প্রকৃত পক্ষে আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা, এটা তার দ্বারা প্রমাণিত হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর আল্লাহ রাসূলকে যদি কেউ ভালোবাসতে পারে তার জন্য মহা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে দুনিয়াতে প্রকৃত পক্ষেই ভালোবাসবে তার জান্নাত হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, তার সাথে হবে তার হাসর, তার সাথে হবে তার জান্নাত। একজন কবি বলছেন আমাদের হালাতের দিকে লক্ষ্য করা, তাসির রাসূলা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, হাদাল আমরু ফিল ফিআলি লাবাদিউ। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আল্লাহর রাসূলের নাফরমানির মধ্যে কাটাও আর দাবি করো আশিক রাসূল। আছে না আমাদের দেশে অনেক আশিক রাসূল? 12 মাসের মধ্যে 1 মাসের 2 দিন আল্লাহ রাসূলের ইশক প্রকাশ করে কিসের মাধ্যমে? মিছিল আর ব্যানারের মাধ্যমে, আর দাবি করে যে সে বড় আশিক রাসূল। অথচ আল্লাহ রাসূলের খতমে নবুয়ত নিয়ে গোস্তাখি হয়, খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ হয়, এর বিরুদ্ধে তাদের কোনো আওয়াজ নাই, কোনো কর্মসূচি নাই,
কোনো আগ্রহ এবং তাদের মধ্যে কোনো ফিকির নাই। ঠিক এমনি ভাবে আমাদেরও হালাত ব্যাপকভাবে যে আমরা মুসলমান, আমাদের মধ্যে কতটুকু ইসলাম আছে। আল্লাহ রসুলের আদর্শ তো ইসলাম। আল্লাহ রসুল তার 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে ইসলামের নমুনা, পূর্ণাঙ্গ নমুনা নিজের জীবনের মধ্য দিয়ে উম্মতের সামনে পেশ করে গেছেন। অর্থাৎ এই জীবন ব্যবস্থা নিজের জীবনে আমি যতটা ফিট করতে পারবো, আমি আল্লাহ রসুলের ভালোবাসার দাবিতে ততটা সত্যবাদী হব। আর যে এটার থেকে যত দূরে থাকবো, তার দাবি ততটা মিথ্যা, তার দাবি ততটা বাস্তবতার থেকে তত দূরে। আজকে আমাদের ব্যবসায়ী, কয়জন ব্যবসায়ী আছে যে মুনাফা কম হলেও হালাল ব্যবসার উপরে সবর করবে, ইস্তেকামতের সাথে থাকবে? কয়জন ব্যবসায়ী আছে? কয়জন চাকরিজীবী আছে যে চাকরির হালাল পয়সার উপরে নির্ভর করে সংসার যেভাবেই চলবে, সে ঘুষ ইত্যাদির দিকে মনোযোগী হবে না? এরকম কয়জন চাকরিজীবী আছে? তো এই জন্য আমাদেরকে আল্লাহ রসুলের মোহাব্বত, এটার দাবি, মোহাব্বত তো অপরিহার্য ইমানের জন্য, আর সেই মোহাব্বতের বাস্তবতার জন্য আল্লাহ রসুলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহ রসুলের যে শিক্ষা, আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সমাজে উপেক্ষিত। আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন? কোরআন বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রসুল উম্মতকে 1 নম্বরে কোরআন শিখাইছেন, কোরআনের ভিতরের যে বিধানাবলী সেইগুলাকে শিখাইছেন এবং তার বাস্তব নমুনা তাকে দেখাইছেন। এটা ছিল আল্লাহ রসুলের শিক্ষা। আজকে আমরা 90% মুসলমানের দেশের কয় পার্সেন্ট মুসলমান আমরা সহি শুদ্ধ কোরআনটা শিখতে পারতেছি, সহি শুদ্ধ কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করতেছি? আমরা ইসলামের হালাল হারাম, আমরা জায়েজ না জায়েজ, পাক না পাকি, এটা প্রকৃত পক্ষে আমাদের জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন, অতটুকু আমরা কয় পার্সেন্ট মুসলমান আমরা শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করতেছি? কয়টা বাবা মা তার প্রতিটা সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার তাকিদ অনুভব করতেছি, যে শিক্ষা দিয়ে আসছিলেন আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তার মাথা ভাঙছেন, দাঁত শহীদ করছেন, পুরা শরীর ক্ষত বিক্ষত করছেন। সাহাবায়ে কেরাম হাজার হাজার যে ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করছেন, সেই ইসলাম আমাদের সামনে আজকে ছোট হচ্ছে, খাটো হচ্ছে, বুলন্দিত হচ্ছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, কিন্তু আমাদের দিলে কোনো আঘাত লাগে না। আজকে ইসলামের প্রথম কিবলা মসজিদে আকসা নিয়া ইহুদ নাসারারা খেলতেছে, তারা খেলা খেলতেছে, আর আজকে আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে আছি, আমরা এই ব্যাপারে কোনো কিনা বাস্তবমুখী কোনো পদক্ষেপ গ্রহণ করার কোনো ফিকির নাই। অতএব আমরা যদি আল্লাহ রসুলের মোহাব্বতের প্রকৃত দাবিদার হতে চাই, তাইলে আমাদের জীবনে আল্লাহ রসুলের আদর্শ, নির্দেশনা তথা ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জীবনে সেটাকে গ্রহণ করতে হবে। এই গ্রহণ ছাড়া আমি শুধু মিলাদ শরীফ পড়লাম আর দুরূদ শরীফ পড়া আল্লাহ রসুলের আশিক হওয়ার দাবিদার হইলাম, এই দাবি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে টিকবে না। টিকাইতে হইলে আল্লাহ রসুলের আদর্শে নিজেদের জীবনকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাতের অনুসারী হওয়ার, তার জীবন ব্যবস্থা আমাদের জীবনে ধারণ করবার। আমাদের সমাজে আমরা হয়তো সমাজে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করতে পারবো না, কিন্তু একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে প্রতিটা মুমিন মুসলমানের দিলের মধ্যে এই আগ্রহ থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে এই দুনিয়াতে আমাদের সমাজে আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা মেহনত করব। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ছাড়া ব্যাপক মানুষকে ইসলামের বিষয়ে অবগত করা,
ইসলামের উপরে তাদেরকে উঠানো, ইসলামের চর্চা তাদের মধ্যে প্রতিষ্ঠিত করা, প্রচারিত করা, এটা শিক্ষা ছাড়া সম্ভবপর নয়। তো আমাদের দুঃখজনক বাস্তবতা হইল 90% মুসলমানের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ন্যূনতম ইসলাম শিক্ষার কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থা নাই, বরং ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার অনেক আয়োজন ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। আর এর বিপরীতে ওলামায়ে কেরাম সরকারের কোনো ধরনের সাহায্য সহযোগিতা ছাড়া সহযোগিতা নিবে, আস্তে আস্তে তাদের কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত হবে। এই জন্য ওলামায়ে কেরাম অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ প্রদত্ত ওহীর শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা একেবারে যথার্থভাবে টিকিয়ে রাখার স্বার্থে সরকারের কোন ধরনের আর্থিক অনুদান, তাদের কর্তৃত্ব, এগুলাকে সব উপেক্ষা করে এর সঠিক ধারা মুসলমানদের মধ্যে প্রচলিত রাখা, অব্যাহত রাখার জন্য নিজেদের যতটুকু কোরবানি দিতে হয় কোরবানি দিবে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যেন অটুট থাকে তার জন্য তারা মেহনত করে চলেছে। তো সেই মেহনতেরই একটা ফসল হইল এই দারুল আরকাম মাদ্রাসা। এখানে আলহামদুলিল্লাহ কোরআনের সহি শিক্ষা, আল্লাহ রসুলের সুন্নাহর সহি শিক্ষা, একজন মুসলমানের সন্তানকে প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তোলা, প্রকৃত আল্লাহ রসুলের উম্মত হিসাবে গড়ে তোলা, প্রকৃত আশিক রসুল হিসাবে তাকে গড়ে তোলা, এটা হলো এই মাদ্রাসার মূল কাজ। অর্থাৎ এই মাদ্রাসাগুলোকে দিল থেকে ভালোবাসা, এটা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার অন্তর্ভুক্ত। এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করা, এটা দ্বীনকে সহযোগিতা করার নামান্তর। এবং নিজেদের সন্তান সন্ততিকে পুরা হাফেজ আলেম না বানাইতে পারলেও যতদিন পর্যন্ত জাতীয় শিক্ষা ব্যবস্থায় ন্যূনতম ইসলাম শিক্ষার আয়োজন না হবে ততদিন পর্যন্ত প্রতিটা বাবা মা তার প্রতিটা ছেলে মেয়েকে কমপক্ষে 2-3 বছর এই ধরনের কোরআন সুন্নাহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা করা, এটা প্রতিটা বাবা মার জন্য জরুরি বিষয়। তো এই 3টা কাজ, এই প্রতিষ্ঠানকে মহাব্বত করব, প্রতিষ্ঠানকে সামর্থ্যের আলোকে সহযোগিতা করব, আর এই প্রতিষ্ঠান থেকে আমার সন্তানের কোরআন এবং ইসলাম শিক্ষার যে সুযোগ আছে সেই সুযোগটাকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। কি বলেন, রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।